আসসালামু আলাইকুম। এখানে আমি কিছু হাগড়াই আলু সেদ্ধ করে নিয়েছি এবং সেগুলো ভেঙে নিচ্ছি, আলু ঘাটি করব। আর এই মাছটা দেখছেন, মাছের মাথা, লেজ এবং কানসা, এগুলো ঠোঁটা, এগুলো কালবাউস মাছের মাথা। আর আলুটা আমি ভালো করে ভেঙে একটু পানি দিয়ে মেখে রেখেছি, একটু দলা দলা করে ভেঙেছি, কেননা যখন আমি আলুগুলো কষাবো তখন অনেকটাই ভেঙে যাবে। আর এখানে আমি একটি কড়াইয়ে তেল দিলাম, তেলের মধ্যে আমি অল্প করে পেঁয়াজ অ্যাড করে একটু ভেজে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং হাফ টেবিল চামচ জিরা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে কয়েক ফালি কাঁচামরিচ অ্যাড করলাম এখানে, নিয়ে একটু পানি দিয়ে দিয়ে কষিয়ে নিলাম। তারপরে এর মধ্যে একে একে হলুদ, লবণ এবং মরিচের গুঁড়ো পরিমাণ মতো। হলুদ 1 চা চামচ হলুদ দিয়েছি, লবণ এবং মরিচের গুঁড়ো পরিমিত দিয়ে আমি এটা ভালো করে অনেকক্ষণ যাবৎ পানি দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি, যেন মশলাগুলো পুড়ে না যায়। কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে মাছের মাথা এবং লেজগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা আমি কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ সেদ্ধ হয়েই গিয়েছে প্রায়। আমি এখনই এগুলো মাথাগুলো ভাঙবো না, কাটা খুব ঝামেলা মাথা, তাই আমি আস্ত মাথায় দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি এবং ওই আলুগুলো এর মধ্যে এখন ঢেলে দিলাম। এখন আমার কাজ শুধু এটা কষানো, অনেকক্ষণ যাবৎ কষাবো। এটা পানি শুকিয়ে গেলে আবার পানি দিব, দিয়ে দিয়ে এইভাবে আমি অনেকক্ষণ যাবৎ কষাবো। আর আমার অনবরত নাড়াচাড়া করতে হবে যেন ভেঙে না যায়। অনেকক্ষণ কষানোর পরে মাথাগুলো ভেঙে গিয়েছে। আর এখন আমি এখানে সজনে ডাঁটা অ্যাড করলাম। আর সজনে ডাঁটাটা আপনারা অপশনাল, না দিলেও পারেন, কিন্তু দিলে অনেক ভালো লাগে। আর আমি দিয়েছি, এখন সজনের সিজন, তাই সিজন ছাড়া যখন আলু ঘাটি করি তখন তো আর দেই না। তবে খুব মজা হয়েছিল। দিয়ে আমি অনেকক্ষণ যাবৎ পানি দিয়ে দিয়ে কষিয়ে নিয়ে, যেহেতু এখন আমি ঝোল দিয়ে দিব আর সজনাটাও আমার প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, এখানে আমি রাঁধুনি পাতা এবং 2টো টমেটো 4 ফালি করে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি পানি অ্যাড করে দিলাম, ঝোল দিয়ে অনেকক্ষণ যাবত আমি এটা একটু করে নাড়বো, আবার ঢেকে দিব। এইভাবে নাড়াচাড়া করে করে আমি তরকারিটা কমপ্লিট করে নিব। এইদিকে সজনাটাও আমার ফুল সেদ্ধ হয়ে গিয়েছে, আমার তরকারিটাও রান্না হয়ে গিয়েছে। বেশি শুকাবো না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে যেরকম দেখছেন এর চেয়েও ঘন হয়ে যাবে। অনেক মজা ছিল, এভাবে একবার অবশ্যই আপনারা করে খেয়ে দেখবেন, এত যে টেস্ট। আর আমাদের তো এমনি আলু ঘাটি ভালো লাগে। আসসালামু আলাইকুম।